ঘুমিয়ে উঠলাম, এখন উঠে বিছানা তুললাম। এখন ব্রাশ করতে, ব্রাশ করে মুখ দিয়ে আসলাম। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আজকে দেরি হয়ে গেল, কারণ আজকে সকাল থেকে না হলেও 4 থেকে 5 বার কারেন্ট যাচ্ছে আর আসে না। অনেকক্ষণ পর পর আসছে, ঘুম ভেঙে গেছিলো। আর আমার আবার ভোরবেলায় যদি ঘুমিয়ে পড়ি আমার উঠতে দেরি হয়। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে। এবার যাবো বোতল কটা ভরতে, যাই বোতলটা ভরে আনি, কারণ কিছুক্ষণ পর রোদ পরে কলপাটটা বসা যায় না ঠিক করে। সেই জন্য এখন ভরে নিয়ে আসছি, এখন একটা রোদ পরে জল ভরে আসলাম। অনেক দিন ধরে এই কাজগুলো মুছছি না, শোকেসের পুরো মানে ঝুল জমে কি অবস্থা, সময় পাই না মোছার জন্য। কিছুদিন আগে ড্রেসিং টেবিলের কাজটা মুছেছিলাম, কিন্তু শোকেসেরটা মোছা হয়নি, তাই আজকে শোকেসের কাজগুলো ভালো করে মুছছি। হেবি ময়লা পড়েছে, মুছি না কতদিন পড়বে না ময়লা। মা যাচ্ছে বাইরে, আমি এমনি নর্মাল জল দিয়ে মুছে নিলাম, তো ভালোই পরিষ্কার হয়েছিল। এই যে ফটোটা দেখছো, এটা না হলো 2 থেকে 3 বছর আগের ফটো। সরস্বতী পুজোর সময় আমার বোনের তুলেছিল, তো একটু ছোটো ছিল। ফটোটা তো অনেক ময়লা জমেছে কাজটাতে, এই কাজটা একটু মুছে নিচ্ছি। ফটোটা রেখেছি, এটা অন্য একটা ফটো ছিল বলে ফটো ফ্রেমটার সাথে বসেনি ঠিক ফটোটা। এটা আমার ছোটোবেলার একটা ফটো ছিল, ওই ফটোটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য আমার বোনের ফটোটা বসিয়েছি এই ফ্রেমটায়। আর বেশি হালকা করে মুছেছি, বেশি মানে একটু ন্যাকড়াটা একটু ভিজিয়ে করলে না ফটোর মধ্যে কিরম জানি হয়ে যায়। বোনের ফটোটা মোছা হয়ে গেছে। এবার আমার এই ফটোটা দূর থেকে বোঝা যায় না ময়লা হয়েছে। এই ফটোটা আমার দাদার বিয়ের সময় রিসেপশনের ফটো। এই ফটোটা আমার জন্মদিনে আমার বৌদি দিয়েছিল আমার খুব ভালো লাগে এরকম ফটো, দেখতেও ভালো লাগে, কাউকে দেখাতেও ভালো লাগে। দেখো হাত দিয়েছি, বোঝা যাচ্ছে কত ময়লা, ঝুল পড়েছে। এগুলো স্মৃতি আর কিছুই না, ফটোগুলো থাকা মানে স্মৃতি। ফটোটার চারিপাশে বেশি ময়লা হয়েছে। আর আগের দিন ফটোটা মুছতে গেছি, বুঝতে পারিনি কীভাবে, যাই হোক জল ঢুকে গেছিলো এক সাইডটা, এখন ঠিক হয়ে যাচ্ছে, এই সাইডটা ঢুকে গেছিলো জল। এই দেখো ফটোটা মোছা হয়ে গেছে। অনেক দূরে তো হাত পাই না, ভয় লাগে পড়ে যায় ফটোটা। এরপরে আরেকটা ফটো মুছবো। এই যে এটা আমার বোনের জন্মদিন, আমার বোন, দাদা, এটা আর এটা আমার সাথে আমার বোন। এটা দশমীর ছবি 2 বছর আগের। আর এটা আমার বৌদি, এটা আমার বোনের জন্মদিনে আমার বৌদি দিয়েছিল। এটা আমার জন্মদিনে দিয়েছিল, আর এটা আমার বোনের জন্মদিনে। আমার খুব ভালো লাগে এরকম ফটো,
সব থেকে যদি আমার কিছু মানে ভালো লেগে থাকে এটা হচ্ছে যে ফটো, এই ফটো গিফট করেছে, আমার ভীষণ খুশি আমি। কারণ কি এটা সারা জীবন থেকে যাবে। এদিকে মায়ের সাথে একটু কথা বলছিলাম আর ফটো মুছছিলাম। এখন এত কাজ মানে হয়ে গেছে, কাজ মানে এই রান্না বান্না করি আর এইসব করার এখন আর সময় পাই না। আগে যেরকম ফ্রি থাকতাম বেশ, আর এখন এইসব সেরকম মোছা হয় না, কারণ কাজ করার পর আর তখন ইচ্ছা করে না যা আর মুছি। তাই দুদিন তো আমি সেরকম কাজ করছি না, তাই আজকে ভাবছি যে ফটোগুলো মুছবো করে আর মোছা হচ্ছে না। আজ মুছবো কাল মুছবো করে, তো আজকেই মুছলাম। আমি বসেই ছিলাম মুছি। এই দেখো ফটোটা মোছার পর কত সুন্দর লাগছে দেখতে। আমরা এখন এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো, আমি মা আর বোন। আমরা যাচ্ছি এখন, তোমরা অনেকেই রাস্তাটা দেখে চিনবে। দেখো যাচ্ছি, বলো তো কোথায় এবার। এই যে এসে গেছি চান করতে, অনেকদিন পর, অনেকদিন আসবো করে আসা হয় না, আজকে আসলাম। এরপর আজকে গঙ্গায় অনেক ভিড়, চান করতে নামবো আমি মা বোন। আমার বোন তো আর গঙ্গার দিয়ে উঠবেই না, 1 ঘন্টার উপরে আমরা চান করেছি, কিন্তু আর বোন উঠতে চাইছিল না। এরপর চান করা হয়ে গেছে, এবার শিব ঠাকুরকে জল দিচ্ছিলাম, কারণ আমরা হঠাৎ গেছি তো তার জন্য দুধটা পাইনি, ওই জন্য গঙ্গার জল ঢাললাম। আজকে ভালো দিনেই গেছি, সোমবার, যাবো করে না সময় পাচ্ছি না, তো ঠাকুর আজকে টানলো তাই আজকে যেতে পারলাম। খুব ভালো লাগলো আজকে গিয়ে চান করে শিবের মাথায় জল দিলাম। বাড়ির দিকে যাবো। এটা শিব মন্দির, খাবার তো খাওয়া যাবে না। এবার বাড়ির দিকে যাচ্ছি, আর এই দেখো এইটা হচ্ছে ফুচকা পাড়া, তার পাশেই গঙ্গা, চারিদিকে এখানে ফুচকার দোকান। মানে এখানে প্রত্যেকটা বাড়ি, 100টা যদি ফ্যামিলি থাকে 70টা ফ্যামিলি মনে হয় ফুচকা বিজনেস। চারিদিকে ডান হাতে বা হাতে চারিদিকে তাকালেই খালি ফুচকা। এখন তো তাও দিনের বেলা, বিকেলবেলা আসলে মানে আরও ভালো লাগে যাওয়াটা। আর এখানে একটা স্কুল ছিল। বাড়িতে এসে গেছি, এখন ভিজে জামা প্যান্টগুলো ছাড়বো। আমি শুনেছি গঙ্গার দিয়ে আসলে ওই জামা প্যান্টগুলো ধুতে নেই, তাই এক জায়গায় সব জড়ো করে রেখেছি। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়।